রেমিটেন্স কেন পাঠাবে না প্রবাসীরা? আমি আপনাদেরকে বলি, কারণ আপনারা এমন কোনো জায়গায় নাই দুর্নীতি করেন নাই। আজকে যেখানে পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, নেপাল, মায়ানমার, তাদের লাগে 80 থেকে 1 লক্ষ টাকা, বাংলাদেশেরও তাই লাগে। কিন্তু আপনারা আপনাদের এমপি মন্ত্রী এদের মাধ্যমে জনগণকে অত্যাচারের মাধ্যমে, জুলুমের মাধ্যমে সেই ভিসা 5 থেকে 6 লক্ষ 7 লক্ষ টাকা পর্যন্ত নিয়েছেন। আর এখন প্রবাসীদের কাছে রেমিটেন্স চাচ্ছেন, কিভাবে দিবে? কারণ সবারই আপনাদের প্রতি ঘৃণা এবং প্রতিবাদ জমে আছে, সেগুলোর বহিঃপ্রকাশ করতে ছাত্র সমাজ সহযোগিতা করেছে, এটাই বাস্তব। আর আপনারা কতটা নিকৃষ্ট কিছু মদখোর গাঞ্জাখোরকে ওই শ্রমিক লীগ, ছাত্রলীগ, যুবলীগে যুক্ত করেছেন যেন সন্ত্রাসী তাণ্ডব চালাতে পারেন। যেমন এই যে ছাত্ররা যে আন্দোলন করেছে, সেইখানে শ্রমিক লীগের নেতা 4 লক্ষ টাকার বিনিময়ে ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে। সেখানে আপনি ছাত্র সমাজ আর সাধারণ জনগণকে জামাত শিবির বলে তাদেরকে গ্রেপ্তার করছেন। আমি যে কথা বলছি একজন প্রবাসী হিসাবে আমার মুখে দাঁড়িয়ে আছে, আপনার এই কুলাঙ্গার মদখোর গাঁজাখোররা আমাকেও বলবে জামাত শিবির করে। কারণ তার মানে আমরা যারা হক কথা বলবো, ন্যায়ের পথে চলবো, নামাজ আদায় করব, আমরা সবাই জামাত শিবির। ওই যে যেমন ছাত্রদেরকে আপনারা রাজাকার বানিয়েছেন, তো এগুলো মানুষ এখন বুঝে। তাই এগুলো পাল্টিয়ে ক্ষমতার দাম্ভিকতা এটা দূর করে যদি পারেন, মানুষের সেবা করার চেষ্টা করেন, তাহলে হয়তো মানুষের ভালোবাসা পাবেন।